লাইলাতুল কদর বা শবে কদর হল রমজান মাসের শেষ দশকের বিজোড় রাতে আগত অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত রজনী, যা হাজার মাসের প্রায় ৮৩ বছর ৪ মাস এবাদতের চেয়েও শ্রেষ্ঠ। এই রাতে পবিত্র কুরআন নাজিল শুরু হয় এবং আল্লাহ তাআলা পরবর্তী ১ বছরের ভাগ্য নির্ধারণ করেন। এ রাতে বেশি বেশি নফল এবাদত, কুরআন তিলাওয়াত ও দোয়ার মাধ্যমে গুনাহ মাফ ও জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। লাইলাতুল কদরের তাৎপর্য ও ফজিলত হাজার মাসের চেয়ে উত্তম। সূরা আল কদরে আল্লাহ ঘোষণা করেছেন, এই রাতের এবাদত হাজার মাসের এবাদতের চেয়েও শ্রেষ্ঠ। ভাগ্য নির্ধারণ: এই রাতে পরবর্তী ১ বছরের মানুষের ভাগ্য, রিজিক ও অন্যান্য বিষয় নির্ধারিত হয়। কুরআন নাজিল: মহিমান্বিত এই রাতেই পবিত্র কুরআন লাওহে মাহফুজ থেকে পৃথিবীতে নাজিল শুরু হয়। ফেরেশতাদের অবতরণ: এই রাতে জিবরাইল আলাইহিসসালাম সহ ফেরেশতারা আল্লাহর নির্দেশে পৃথিবীতে কল্যাণ ও শান্তি নিয়ে অবতরণ করেন। লাইলাতুল কদরের আমল: বেজোড় রাত খোঁজা। রমজানের শেষ দশকের ২১, ২৩, ২৫, ২৭ বা ২৯ তারিখের বিজোড় রাতগুলোতে কদর তালাশ করা সুন্নাত। নফল নামাজ: এই রাতে নফল নামাজ আদায় করা, যেমন ১২ রাকাত বা তার বেশি ২ রাকাত করে নামাজ পড়া। কুরআন তিলাওয়াত ও জিকির: বেশি বেশি কুরআন তিলাওয়াত, তাসবিহ তাহলিল ও জিকির আজকার করা। দোয়া ও তাওবা: নিজের, পরিবারের ও মুসলিম উম্মাহর জন্য ক্ষমা ও কল্যাণ কামনা করে দোয়া করা। বিশেষ করে এই দোয়াটি বেশি পড়া: আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। করণীয় ও বর্জনীয়: লাইলাতুল কদরে নির্দিষ্ট কোনো প্রথার চেয়ে ব্যক্তিগতভাবে এবাদত করাই শ্রেয়। বিদাত থেকে দূরে থেকে আল্লাহ রহমতের আশায় পূর্ণ রাত বা শেষ প্রহর এবাদতে মগ্ন থাকা উচিত।